আচ্ছা, এই ডিজিটাল ডিভাইসটার মধ্যে আমাদের মোট ডি মর্গ্যানের উপপাদ্যের সূত্রের ম্যাথগুলো করার জন্য মোট আমাদের 6টি সূত্রের প্রয়োজন হবে। তাহলে 6টি সূত্রগুলো যদি খুব সহজে মনে রাখা যায়, ধরে নেন এ প্লাস এ ইকুয়াল হবে এ, আবার এ ইন্টু এ তাও এই হবে, আবার এ প্লাস এ নট সমান হবে 1, এবং এ ইন্টু এ নট হলে হবে 0। ওকে, এ ইন্টু এ নট হলে হবে 0, আবার এ প্লাস 1 সমান হবে 1, কিন্তু এ ইন্টু 1 হলে হবে এ। এই 6টি সূত্র আপনি মাথায় রাখবেন, এবং এর পাশাপাশি আমাদেরকে একটা বিভাজনের উপপাদ্যের সূত্র কাজ করতে হবে। সেটা একটু দেখুন, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়াল, আমাদেরকে প্রমাণ করতে বলা যদি হয় যে এ প্লাস বি সি প্রমাণ করুন, এটাকে মূলত বলা হয় বিভাজনের উপপাদ্যের সূত্র বলা হয়। আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে দেখুন, ফার্স্ট অফ অল আমাদের এটা গুণ এটা, অর্থাৎ এ দ্বারা আগে একবার গুণ করব এ প্লাস সি কে, তাও প্লাস বি দ্বারা আরো একবার গুণ করব এ প্লাস সি কে। দেখুন, এ দ্বারা এ প্লাস সি, আবার প্লাস বি দ্বারা এ প্লাস সি। খেয়াল করুন, আমরা এখন গুণটা করে বসাই। গুণের মধ্যে আমাদের হচ্ছে এ ইন্টু এ প্লাস এ সি, প্লাস বি দ্বারা যদি একে গুণ করা হয় এ বি, তারপর প্লাস বি সি। ওকে, এবার দেখুন সূত্র অনুযায়ী এ ইন্টু এ মিনস হলো এ, তারপর এ সি বসিয়ে দিলাম এবং এ বিও বসিয়ে দিলাম, আবার বি সিও বসিয়ে দিলাম। এবার এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি। যদি আমরা এ কমন নিয়ে ফেলি, এখান থেকে এ কমন নিলে থাকে 1, আর এখান থেকে এ কমন নিলে থাকে আমাদের সি। এই দুইটা থেকে দেখুন তো কি কমন যায়? বি কমন যাচ্ছে। যদি আমরা বি কমন নিই তাহলে আমাদের থাকে এ প্লাস সি। খেয়াল করুন, এ প্লাস সির আমাদের কোনো সূত্রই নাই, তাহলে আমরা এটা কমন নিয়ে কি করব? সেজন্য আমরা এটাকে কমন নিবই না, আমরা এটা রেখে দিলাম এ বি প্লাস বি সি। এখন দেখুন তো এটা কোনো সূত্রে পড়ে কিনা। 1 প্লাস সি মানে সি প্লাস 1 ধরা যায়, আর সি প্লাস 1 মিনস হচ্ছে এ প্লাস 1 হিসেবে আপনি চিন্তা করতে পারেন। তাহলে এ প্লাস 1 মিনস হচ্ছে 1, অর্থাৎ আমরা এখানে 1 বসাতে পারি সূত্র অনুযায়ী। তারপর এ বি বসিয়ে দিলাম এবং বি সিও বসিয়ে দিলাম। তারপর এর সাথে যদি আমরা 1 গুণ করি আমরা পাচ্ছি এ, তারপর আছে এ বি, এবং এরপরে হচ্ছে বি সি। এই দুইটা থেকে যদি আমরা এখন কমন নিই, এ কমন যাচ্ছে, এ যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকে 1 প্লাস বি, আর এখানে আমাদের বি সি তো আছেই। এবার দেখুন 1 প্লাস বি এটা সূত্রে পড়ে এ প্লাস 1 এর সূত্র, মানে বি প্লাস 1 যদি চিন্তা করি তাহলে এটাকে যদি এ প্লাস 1ও ধরা যাচ্ছে। এ প্লাস 1 এর বেস হচ্ছে 1, আমরা এখন 1 বসাতে পারি। এ ইন্টু 1 প্লাস বিসি, আর এর সাথে 1 যদি আমরা গুণ করি এ প্লাস বিসি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরো অনেক অঙ্ক আছে, যেমন ধরুন আপনাকে দেওয়া হলো এম নট প্লাস এন আবার ইন্টু এম প্লাস এন নট, এই জিনিসটা দেওয়া হলো, এবং এইখানে আবার উপরে একটা নট ব্যবহার করা হলো। তাহলে আপনি হলো এটাকে কিভাবে করবেন? দেখুন, এম এর উপর একটা নোট আছে, এন এর উপর একটা নোট আছে, আবার একটা পুরো সবার উপর একটা নোট আছে। এগুলো করা খুবই ইজি। টেকনিক হলো আপনি সবার আগে বড় নোটটাকে আগে ভেঙে নেবেন, ভেঙে আপনি 2 টুকরা করে এটার উপর এক টুকরা দিবেন এবং এটার উপর এক টুকরা দিয়ে দিবেন। তাহলে আমি সেটাই করি।
এম নট প্লাস এন নট দিলাম। এখন নট যখন আপনি ভাঙবেন তখন নট ভাঙার সময় যোগ থাকলে গুণ হবে এবং গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে এখানে আছে আমাদের গুণ মানে ইনটু আছে, সেটা এখন হয়ে যাবে প্লাস। সেম এখানেও এম প্লাস এন নট, এটার উপর আমরা একটা নট দিলাম। এবার এটাকে ভাঙুন, এম নট এটাকে ভেঙে দু টুকরা করে এম এর উপর এক টুকরা দিব, এন এর উপর এক টুকরা দিব। এম এর উপর তো আগে থেকে একটা আছে, ওখান থেকে ভেঙে আর এক টুকরা ভাগ পাবে, তখন প্লাস এটা ইনটু হয়ে যাবে এন নট। তারপরে সেম এটাকে আমরা ভাঙবো, এম এর উপর এক টুকরা দিলাম, প্লাসটা হয়ে গেল ইনটু এন নট এবং উপর থেকে ভেঙে আর এক টুকরা ভাগ পেল। এখন যখন নট দুইটা যখন সমান হয় তখন একটা নট দিয়ে আর একটা নট কাটাকাটি হয়ে যায়। এখন আমরা সেটাই করব, অর্থাৎ নট দুটো উঠে যাবে। তাহলে এখানে আছে আর আমাদের এম, আর এখানে হলো এন নট, এবং এখানে আছে আমাদের এম নট, আর এখানে হচ্ছে দুইটা নট যেটা উঠে যায় এন। অর্থাৎ এখন আমাদের আনসার হচ্ছে এম এন নট প্লাস এম নট এন। আশা করি বুঝতে পেরেছেন। কথা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।